আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা নিয়োগ প্রস্তুতি ২০২৬ এর শেষ মুহূর্তের স্পেশাল প্রস্তুতিমূলক ক্লাসে। খুব সম্ভবত আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজসেবার প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো, অর্থাৎ যেই ফাইনাল পরীক্ষাগুলো। তো এখানে আমরা প্রস্তুতিমূলক ক্লাসগুলো দিতে থাকবো। আপনারা আশা করি এখান থেকে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের প্রথম থেকে। সংস্কৃতির কথা গ্রন্থটির লেখককে। সংস্কৃতির কথা গ্রন্থটির লেখক হচ্ছেন কাজী মোতাহার হোসেন। উপভাষা কোন সমাসের উদাহরণ? উপভাষা মূলত অব্যয়ভাব সমাস। ও হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমাদের গণিত অংশের কিন্তু স্পেশাল যে টেকনিকগুলো সেগুলো কিন্তু থাকছে, তাই গণিত অংশ কোন অবস্থাতেই কিন্তু মিস করবেন না। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে ছিলেন? পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সংগ্রাহক ছিলেন চন্দ্র কুমার দে। মূলত সংগ্রহ কিভাবে করতে হয়? কারো কাছ থেকে চাইতে হয়, চেয়ে চেয়ে সংগ্রহ করতে হয়। মনে রাখবেন, চন্দ্রকুমার দে, আমাকে দাও, এভাবে। সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় কবে? সবুজপত্রটি প্রকাশিত হয়েছিল 1914 সালে। বিজিত শব্দের অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনেকেই এটি ভুল করে থাকে, কেউ জয়ী, কেউ পরাজিত, দুটোই লিখে থাকে। কেন? কোনটি সঠিক? এটি সঠিক উত্তর হবে পরাজিত। মনে রাখবেন কিভাবে? শেষে যেহেতু জিত রয়েছে তাই এখানে হবে পরাজিত। ভৌত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ভৌত শব্দের অর্থ যা দেখা যাচ্ছে না, অর্থাৎ ভবিষ্যৎ, যা দেখা যায় না বা বোঝা যায় না। শুদ্ধ শব্দটি কোনটি? সমীচীন। সমীচীন বানানোর ক্ষেত্রে দীর্ঘই দীর্ঘই এটি ফরমেশনটা হবে, অর্থাৎ গ নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর। বিদ্বজ্জন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? বিদ্বজ্জন আমরা এভাবে বিদ্যৎ, অর্থাৎ খণ্ডত্ব থাকবে, তারপরে জন থাকবে, শুধু জন, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। খেউরগাওয়া বাগধারাটির অর্থ কি? খেউরগাওয়া বাগধারাটির অর্থ কাউকে বকাঝকা করা অথবা গালিগালাজ করা। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধি মূলত সন্ধির কোনো নিয়ম মানে না, এটি পতঞ্জলি, যেটা পতযুক্ত অঞ্জলি। কারক কত প্রকার? কারক কত প্রকার, এই প্রশ্নের উত্তরটি কিন্তু আপনাদের জন্য একটি এইচডব্লিউ থাকছে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আবু ইসহাকের বিখ্যাত উপন্যাস কোনটি? একটাই অপশন রয়েছে এবং এটি সঠিক উত্তর, সূর্য দীঘল বাড়ি। ইহলোকে যা সামান্য নয় এক কথায় প্রকাশ করলে কি হবে? ইহলোকে যা সামান্য নয় তাকে এক কথায় প্রকাশ করলে হবে অলোক সামান্য। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখকৃত সাক্ষ্যমণি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে সাক্ষ্যমণি বলতে গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে। রিক্সা কোন ভাষার শব্দ? এক্ষেত্রে বলে রাখি যে আপনারা পর্তুগিজ শব্দগুলো একটু বেশি পড়ে রাখবেন, কারণ সাধারণত পর্তুগিজ শব্দ থেকেই প্রশ্ন আসে। আর রিক্সা শব্দ এটি একটি জাপানি শব্দ। রিক্সার সাথে আরো একটি রয়েছে হারিকিরি, এই হারিকিরিটাও কিন্তু জাপানি শব্দ। শুদ্ধ বাক্য কোনটি? সারা দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে, বিভিন্ন আমাদের 4টি অপশন রয়েছে। এখানে সারা দেশব্যাপী হলে এটি একটি অপপ্রয়োগ হবে, সারা দেশে সঠিক হবে। তাহলে সারা দেশে দিবসটি উদ্যাপন, খ নাম্বারে কিন্তু এখানে আমার বানানটা ভুল আছে, সেদিক থেকে ঘ নাম্বারটাই একদম সঠিক অপশন। ধূসরতার কবি নামে পরিচিত ছিলেন কে? ধূসরতার কবি হিসেবে পরিচিত ছিলেন কবি জীবনানন্দ দাশ। কোন শব্দটি ভুল? মরুদ্যান কটূক্তি পরিপক্ক এবং অঞ্জলি রয়েছে। এখানে সঠিক শব্দটি মরুদ্যান কটূক্তি এবং অঞ্জলি, কারণ পরিপক্ক এটি অশুদ্ধ শব্দ। যার সবকিছু চুরি হয়ে গিয়েছে, সঠিক উত্তর কি হবে? যার সবকিছু চুরি হয়ে গিয়েছে তাকে বলা হবে ঋত সর্বস্ব। ইংরেজি অংশের শুরুতে আমাদের রয়েছে কোনটি কমন নাউন? কমন নাউন বলতে এখানে সাধারণ একটা জিনিস বোঝাবে, যেমন মাউথ, এখানে মুখ। কোন মুখ, কিসের মুখ, কার মুখ, কোনো উল্লেখ নেই, সুতরাং মুখকে বলা হয়েছে যে কোনো মুখ হতে পারে, সুতরাং এটা একটি কমন নাউন। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। রেপিটেশন রয়েছে, রেপিটেশন আমরা যদি বলি তাহলে রিপিটেশন আমরা REPETITION এভাবে মনে রাখলেই হবে, REPETITION, অর্থাৎ গ নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর। হি মেড হার ডটার ড্যাশ হোমওয়ার্ক। হি মেড হার ডটার ড্যাশ হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্কটা কি করতে হবে? হোমওয়ার্কটা করতে হবে, তার মানে ডু হোমওয়ার্ক। অফ দ্য 4 ওয়ার্ডস বিলো হুইচ ওয়ান ওয়ার্ড ইজ নট সিমিলার। আচ্ছা, এখানে নিচের 4টির মধ্যে কোনটা সিমিলার নয়?
তাহলে স্মাগল মানে চোরা কারবারি, ব্রাইব ঘুষ, সেল বিক্রি, চিট প্রতারণা করা। তাহলে একটুখানি সতর্ক দৃষ্টি দিলে আমরা দেখব যে এখানে স্মাগল, ব্রাইব, চিট এগুলো কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে বা নেতিবাচক অর্থ প্রকাশ করছে, সেদিক থেকে সেলটাই হবে নট সিমিলার হিসেবে সঠিক উত্তর। So is the correct sentence. আমাদের এখানে কারেক্ট সেন্টেন্স যদি বলি, মিস্টার রহমান টিচেস ভেরি ওয়েল ইজন্ট হি। আচ্ছা, মিস্টার রহমান টিচেস ভেরি ওয়েল ডাজন্ট হি, কারণ যেহেতু এখানে টিচেস আছে সুতরাং এখানে ডাজন্ট হি ইজ দ্য রাইট অ্যান্সার। সে কি গতকাল এসেছে? সে কি গতকাল এসেছে যদি হয় তাহলে ডিড হি কাম ইয়েস্টারডে, এখানে কেম কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ ডিড আমরা ব্যবহার করেছি, পরবর্তীতে কেম ব্যবহার করাটা অশুদ্ধ হবে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর সঠিক ইংরেজি অনুবাদটি কোনটি হবে? যেহেতু গুড়ি গুড়ি কথাটা উল্লেখ রয়েছে তাই এখানে ড্রিজলিং কথাটা ব্যবহার করাটাই ইট হ্যাজ বিন ড্রিজলিংটা হবে সঠিক উত্তর, যেহেতু সকাল থেকে বলা আছে। মেক ইনডিরেক্ট, দ্য গার্ল টোল্ড হিম, আচ্ছা এখানে মিস্টেক রয়েছে, দ্য গার্ল টোল্ড হিম প্লিজ বি কেয়ারফুল, তাহলে এখানে প্লিজ থাকলে অবশ্যই, আচ্ছা এখানে কেয়ারফুল হতো, তাহলে এখানে রিকোয়েস্টেড হওয়ার সম্ভাবনা একটু কম হবে, কারণ এখানে অনুরোধ করছে না, এখানে সাবধান হতে বলছে। তার মানে এখানে যখন কোনো বিষয়ে অনুরোধ করে সাবধান হওয়ার কথা বলবে তখন সেটা সরাসরি অনুরোধ না হয়, এটা উপদেশ হতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো দ্য গার্ল অ্যাডভাইসড হিম টু টেক কেয়ার, এটি হতে পারে সঠিক উত্তর। সরি, হতে পারে না, এটি তো রাইট অ্যান্সার হচ্ছে। আই লিভ ইন ঢাকা ড্যাশ আগারগাঁও, তাহলে আই লিভ ইন ঢাকা তার মানে যেহেতু বড় মানে বড় অংশটা কি ঢাকা বড়, আর আগারগাঁওটা হচ্ছে ছোট, তাহলে এই ক্ষেত্রে আগারগাঁওয়ের পূর্বে কি বসবে? অ্যাড বসবে। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ ইনসাইটিং আদার্স অফ রিভোল্ট, তাহলে এখানে অভিযুক্ত যদি হয় তাহলে অ্যাকিউজড অফ হবে রাইট অ্যান্সার। টু রেইজ ওয়ান্স ব্রোস ইন্ডিকেট, অর্থাৎ আমরা ওই যে বলি ভ্রু কুচকানো, যেটা সঠিক বাংলা ভাষায় বলে ভ্রু কুচকানো, এক্ষেত্রে কি হয় মানে আশ্চর্যান্বিত হওয়া, তাহলে আশ্চর্যান্বিত হলে আমাদের কি হবে? সারপ্রাইজ। এ বেকারস ডজন মিনস, এ বেকার ডজনস, বেকার ডজনস বলতে বোঝানো হয় 13 মানে 13টি। মূলত আমরা জানি ডজন হয় 12টিতে, 13টিতে কেন? তাহলে মূলত মধ্যযুগের সময় যে ইংল্যান্ডের সময় যে রুটি বা বেকারি পণ্য নিয়ে একটা কড়া আইন ছিল, সেক্ষেত্রে মূলত ক্রেতাকে কখনো কম দেওয়া যাবে না, অনেক বড় ধরনের শাস্তি দেওয়া হতো, যার কারণে এই 12টি রুটি বা বেকারি পণ্যের সঠিক ওজন নিশ্চিত করার জন্য একটি বেশি দেওয়া হতো, যাতে তারা কোনো শাস্তির মুখে না পড়ে। আবার অনেক সময় এইরকমটাও দেওয়া হয় যে যেহেতু এটি বেকারি পণ্য যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তাই যাতে সবকিছু ঠিকঠাক থাকে তাই অতিরিক্ত একটি দিয়ে দেওয়া হয়। এটি মূলত বেকারস ডজনের প্রেক্ষাপট। ক্রোকোডাইল টিয়ার্স মেন্স, ক্রোকোডাইল টিয়ার্স বলতে কি বোঝানো হয়ে থাকে? মায়া কান্না, শুধু মায়া কান্না না, মিথ্যা মায়া কান্না। তাহলে ক্রোকোডাইল টিয়ার্স বললে এখানে আমরা বলবো ডিসেপটিভ ক্রাই। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হবে পপুলাস। So is the correct sentence. He was hanged for murder. তাহলে hanged বানানটা আমাদের দেখতে হবে, hang HANGED, hanged for murder, অর্থাৎ গ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। Do or die is a dash. Do or die হয় করো নইলে মরো, অথবা মন্ত্রের সাধন কিংবা শরীর পাথর, আমরা যেভাবে বলি না কেন, যেহেতু অর মাঝখানে রয়েছে সুতরাং এটি অবশ্যই হবে কম্পাউন্ড সেন্টেন্স। এন্ড অর নর যদি কোনো দুই সেন্টেন্সের মাঝে বসে তাহলে সেটা কি হবে? কম্পাউন্ড হয়ে যাবে। রাইট ডাউন সিনোনিম অফ ফেড। ও আচ্ছা, এক্ষেত্রে আমাদের অপশনটাই মিসিং রয়েছে, তাহলে ফেডের সিনোনিম হিসেবে আমরা ডিসলভ, হ্যাঁ ডিসলভ বলা যেতে পারে, যার অর্থটা এরকম দাঁড়ায় যে কোনো কিছুতে কোনো গলে যাওয়া বা দ্রবীভূত হওয়া, একেবারে অথেন্টিক যদি আমরা বলি দ্রবীভূত হওয়া, গলে যাওয়া এরকমটা। ওকে, এরপর রয়েছে হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার। আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে প্লুরাল রয়েছে কোনটা? স্কুল এটি তো হবে না, এটা প্লুরাল হবে না, এটা অক্সন, অক্স থেকে অক্সেন, এটি কিন্তু একটা প্লুরাল হচ্ছে। 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ রয়েছে? গণিত অংশের প্রথম প্রশ্ন, 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ? যেহেতু 5টা বাহু আমাদের থাকছে তাহলে এখানে কর্ণটা কিন্তু 5টা হয়ে যাবে। যখন আবার 4টি বাহু থাকবে তখন কর্ণ হয়ে যাবে 2টা, বাট 5টা যখন হবে তখন কয়টা হয়ে যাবে? তখন হয়ে যাচ্ছে 5টা।
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 23 বছর। তাহলে যেহেতু 23 বছর, তার মানে 3 জনের মোট বয়স কত হবে? 69। এরপরে বলছে 3 বছর পর দুই পুত্রের বয়সের গড় 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানে 3 বছর পর তো দুই পুত্রের গড় বয়স হবে 13 বছর। সেক্ষেত্রে এখানে 3 বছর যদি মাইনাস করি তাহলে কত হবে গড় বছর? 3 বছর আগে অর্থাৎ বর্তমান বয়স তাদের কত হবে? 10 বছর। তাহলে মোট বয়স কত হবে? 20 বছর। যেহেতু 2 জন, তাহলে বিয়োগ করলে হবে আমাদের 49 বছর। 16, 33, 67, 135 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? এখানে আমাদের দেখতে হবে যে এখানে কিভাবে বেড়েছে। আমাদের এখানে প্রথমে কত রয়েছে? 16। তাহলে এখানে তারপরে রয়েছে কি? 33 রয়েছে। তো আমরা এখানে একটু সম্পর্ক যুক্ত করার চেষ্টা করব। যেমন 16 সাথে 33 এর সম্পর্কটা কত? সম্পর্ক কিন্তু নাই। 32 এর সাথে কিন্তু সম্পর্কটা রয়েছে, 16 দুগুণে 32। তাহলে এখানে 16 দুগুণে 32 প্লাস 1, এটা কিন্তু আমরা করতে পারি। আবার একইভাবে পরবর্তীটা যদি আমরা বলি যে 33 দুগুণে 66 প্লাস 1 67, 67 এইভাবে কিন্তু আগেরটা দ্বিগুণ করে যোগ 1 করলে কিন্তু হয়ে যাচ্ছে। সেদিক থেকে যদি আমরা 135 কে 2 দ্বারা গুণ করি তাহলে হয় 270 প্লাস 1 271। তার মানে গ নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর। 3, 9 এবং 4 এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক আমরা এইভাবে বের করব যে এখানে 3 এর সাথে কত গুণ করে 9 হয়েছে, 4 এর সাথে সেটা গুণ করে আমাদের অ্যান্সার হবে। তাহলে 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়েছে, 4 এর সাথে 3 গুণ করলে হবে কত? 12 হবে। তার মানে চতুর্থ সমানুপাতিকটা হবে 12। কোন সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে? তাহলে কোন সংখ্যার 1/3 সাথে 1/4? তাহলে চতুর্থাংশ যোগ করলে 35 হয়। তাহলে আমাদের এখন 48 এর যদি আমরা 3 করি তাহলে কত হবে? এখানে 1/3। তার মানে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 16 হবে। তাহলে 16 সাথে এখন যদি আমরা 4 ভাগের 1 ভাগ যদি যোগ করি, আমাদের কি 35 হচ্ছে? না, হচ্ছে না। 60 এর ক্ষেত্রে যদি আমরা দেখি 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ আমাদের কত হবে? 20 হবে। আবার এখানে 4 ভাগে যদি করি তাহলে কত হবে? 15 হবে। 4 ভাগে 1 ভাগ, তাহলে দুটো মিলে কত হচ্ছে? 35 হচ্ছে। তার মানে এটি হবে রাইট আনসার। 2x plus 2 divided y equal to 4 হলে x এর মান কত? What is this? এখানে অঙ্কটা আমার কাছে একটুখানি ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। যদি এরকমটা হতো 2x 2 ডিভাইডেড, এখানে যদি x হতো তাহলে সেক্ষেত্রে আমরা x এর মানটা বের করবো। এখানে x দিয়ে আমরা করছি। তাহলে যদি এখানে x হয় নিচে তাহলে আমরা মান জাস্ট 1 ধরলেই হবে, কারণ এখানে 1 ধরলে 2 2 4 অনায়াসে হয়ে যাচ্ছে। তার মানে x এর মান এখানে 1। a plus b equal to 5, a minus b equal to 3। তাহলে এখানে a b এর মান কত? যদি এখানে সমান আছে, মূলত এটা নয়। এখানে a plus b 5, a minus b equal to 3 হলে a b এর মান কত? তাহলে আমাদের এইরকম একটা সংখ্যা ধরতে হবে, যেমন a plus b equal to 5, তার মানে 4 plus 1 equal to 5, আবার a minus b equal to 3, তাহলে 4 minus 1 equal to 3। তার মানে আমাদের দুটো শর্ত কিন্তু ফিল আপ হয়েছে 4 এবং 1 ধরার পরে। তার মানে a b এর মান হবে 4 into 1, অর্থাৎ 4 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক হচ্ছে x ডিভাইডেড y এর সাথে কত যোগ করলে y ডিভাইডেড x হবে? খুবই গুরুত্বপূর্ণ অংশ, অনেকেই অনেক ভাবে করার চেষ্টা করে। এখানে যোগফল কথাটা বলা আছে, x y এবং y ডিভাইডেড x দুটো আমরা বিয়োগ করব, আর বিয়োগফল যেটা হবে সেটাই হবে অ্যান্সার। তার মানে আমরা এখানে x y টা কি হবে? লসাগু হবে। তাহলে প্রথমে আমাদের কে আছে? x আছে, তার মানে y টা আসবে y স্কয়ার, আর পরেরটা হবে x স্কয়ার, অর্থাৎ y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড xy টা হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার বর্গের সমষ্টি এবং অন্তরফল যথাক্রমে 61 এবং 11। তার মানে বর্গের সমষ্টি, তার মানে আমরা প্রথমে দেখি কত কত রয়েছে। 7 7 49, 6 6 36, দুটার বর্গের সমষ্টি কিন্তু 61 হয় না। তার মানে এটাও হবে না। 7 6 যখন হবে না, 7 4 আমাদের দেখতে 7 4 বেশি হয়ে যাবে, 12 আরো বেশি হয়ে যাবে। তার মানে এখানে 6 6 36, 5 5 25, 5 6 11, তার মানে এটা হয়েছে। আর বিয়োগ যদি করি 11, সেম একই হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এটি সঠিক উত্তর। a plus b equal to 5, a b equal to 4 হলে a minus b এর মান কত? সেম অঙ্কটা কিন্তু আমরা 88 না 44 করে এসেছি, কিছুটা এরকম।
তবে এখানে প্লাস সেম একইভাবে 4 প্লাস 1 4 ইন্টু 1 মিলে গেছে, তার মানে a মাইনাস বির মান কত হবে আপনারা জানেন, 3 হওয়ার কথা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আছে, অপশনগুলো দেখতে হবে, 3 হওয়ার কথা। তবে এখানে আমাদের 33 রয়েছে, ওটা মূলত একটা 3 হবে, তাহলে এটা হবে সঠিক উত্তর। এর পরবর্তীতে যেটা রয়েছে, একটি ত্রিভুজ দুটি কোণের মান 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে ত্রিভুজটির অপর কোণের মান কত। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই দুটি 105 ডিগ্রি হচ্ছে, তার মানে বাকি 75 ডিগ্রিটা হচ্ছে অপর কোণের পরিমাণ। x plus 1 divided x equal to 4 হলে x square plus 1 divided x to the power 4, সরি x to the power 4 plus 1 divided x to the power 4 এর মান কত। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টেকনিকটা করতে হবে, মান স্কয়ার মাইনাস 2 টোটাল স্কয়ার মাইনাস 2, অর্থাৎ এইভাবে আমরা মান স্কয়ার, যেহেতু আমাদের 4 আছে আমাদের কিন্তু ডাবল করতে হবে এটা, অর্থাৎ a প্লাস b টোটাল স্কয়ার মাইনাস 2 করলাম, এটার উপরে আবার পুনরায় আমাকে টোটাল স্কয়ার মাইনাস 2 করতে হবে। তাহলে এখানে হবে কি, আমাদের দুটো সূত্রে হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের 4 রয়েছে, তাহলে 4 স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে 4 স্কয়ার মাইনাস 2 যদি হয়, তার উপরে আবার স্কয়ার মাইনাস 2 হবে, তাহলে এখানে 16 মাইনাস 2, তার মানে কত হচ্ছে, 16 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, 14 হচ্ছে। 14 এর উপর আবার স্কয়ার করতে হবে, তাহলে 14 স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে 14 14 196, 196 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 194, তার মানে 194টা রাইট আনসার। 1 মাইলে কত কিলোমিটার হয়, বা 1 কিলোমিটার সমান কত মাইল, এই দুই প্রশ্নের একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে কিলোমিটার যেহেতু ছোট তাই এটা বেশি হবে, আর মাইল যেহেতু বড় তাই এটা 0.61 হবে। 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3 হলে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে 3:7 হবে। একটুখানি সাধারণ মানে সতর্ক দৃষ্টি দিবেন যে এখানে 7-3, এখানে 3-7 হয়েছে, তার মানে একই অনুপাত যখন বিপরীত হবে তখন প্রথমে করতে হবে কি, যে এখানে প্রথমে আমাদের নিতে হবে অনুপাতে, মানে মিশ্রণের সংখ্যা বা পরিমাণ গুণন অনুপাতের, এখানে আমাদের করছে কি, যে অনুপাতের আমাদের প্রথম অনুপাতের কত, প্রথম অনুপাত 60-এর সাথে আমরা মোট পরিমাণের সাথে আমরা গুণ করবো কত, আচ্ছা অনুপাতের পার্থক্য, যেহেতু আমাদের একই অনুপাত, অনুপাতের পার্থক্য কত, 4। এবারে নিচে লিখবো অনুপাতের ছোট সংখ্যা, তার মানে 3×20=60, 4×80টাই হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপর রয়েছে 1 বিলিয়নে কত কোটি। 1 বিলিয়নে মূলত 100 কোটি হয়ে থাকে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। কোন আসল 20 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা 3 গুণ হবে। একেবারে সহজ, 20 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 3 গুণ হতে আর 20 বছর লাগবে, একেবারে সহজ কথা, তার মানে 40 বছর। নিচের কোনটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা আমাদের যদি দেখি 0 1 4 2, মূলত 2 পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে, পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। প্রিয় শিক্ষার্থী, আমার প্রত্যেকটা ক্লাসে এই প্রশ্নটা ইনক্লুড থাকবেই, বিশ্ব পরিবেশ দিবস কবে, কারণ আমি অবশ্যই পরিবেশের দূষণ সম্পর্কে সবাইকে সচেতন করতে চাই, যার কারণে আমার প্রত্যেকটা ক্লাসে বিশ্ব পরিবেশ দিবস কবে 5 জুন এটি ইনক্লুড করা হয়ে থাকে। জাতিসংঘ নামকরণ করেন কে, জাতিসংঘের নামকরণ করেন মূলত রুজভেল্ট। কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেছিলেন, কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন জর্জ হ্যারিসন। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য যদি বলা হয় তাহলে হবে সেক্ষেত্রে হুলিয়া। আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল কত সালে, আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপ দখল নিয়েছিল 1982 সালে, যার কারণে ফকল্যান্ড যুদ্ধ বেঁধে গিয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তটি ব্যাসার্ধ হচ্ছে পতাকার দৈর্ঘ্যের কত ভাগের কথা, মূলত এখানে পতাকার মোট দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ, যাকে আমরা বলি 1/5। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি, আরব নয় কিন্তু মুসলিম দেশ, সেটি হলো সেনেগাল। শিখা চিরন্তন এটি কোথায় অবস্থিত, সোহরাওয়ার্দী উদ্যানে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন শিখা চিরন্তন, এটি সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। বাংলাদেশের প্রধান বজ্র বিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় চালু হবে, এটি মূলত ব্রাহ্মণবাড়িয়াতে চালু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎটা নরসিংদীতে অবস্থিত। কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেছিলেন, ভারত আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা।
ঢাকার যে লালবাগ দুর্গ রয়েছে এটি নির্মাণ করেছেন কে? এটি নির্মাণ করেন শায়েস্তা খান। আর সুন্দরবন এটি কোন ধরনের বন? এটি আমরা কম বেশি সবাই জানি, এটি একটা ম্যানগ্রোভ ফরেস্ট। কিউআর কোড এর পূর্ণ রূপ কি? বর্তমানে বাংলা কিউআর কোড কিন্তু চালু হয়েছে। বাংলা কিউআর কোড কত তারিখে চালু হয়েছে এটা একটু আপনারা পড়ে নেবেন। ওকে, তাহলে কিউআর কোড এর পূর্ণ রূপ কি? কিউআর কোড বলতে কুইক রেসপন্স কোড বলা হয়, কুইক রেসপন্স কোড। নিশীথ সূর্যের দেশ বলতে পরিচিত কে? তারা হলো নরওয়ে। স্যাটেলাইট স্টেট নিচের কোনটি একটি স্যাটেলাইট স্টেট? এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি আপনাদের জন্য একটি SW থাকছে। আশা করি আপনাদের মূল্যবান উত্তরটুকু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন প্রিয় শিক্ষার্থী। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের প্রস্তুতির জন্য প্রতিদিনে আমাদের ক্লাসগুলো আপলোড করা হবে ইনশাআল্লাহ। তাই আমাদের ক্লাসগুলো পেতে চাইলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকুন। আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন। আপনার মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো এবং ক্লাসগুলো নিয়মিত দেখছেন, সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।